হযরত ওমর জাহানের খলিফা এই দুনিয়ার অর্ধেক রাজত্ব ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই দেশটাকে শাসন করেছেন। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় মসজিদে মক্কার জন্য মদিনার মধ্যে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলার সময় রাস্তার বিভিন্ন দিক থেকে একজন যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে অতিক্রম করতেছেন। তার হাতের ভিতরে ছিল মদের বোতল। ওই যুবক মদের বোতলটি তাদের নিচে রাখছেন, ওই বোতলের নিচে রেখে দিয়েছেন। তারপরে যখন ওই যুবক সামনের দিকে অগ্রসর হইতেছে, সামনে যাওয়ার পরে যখন দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো, হযরত ওমরকে দেখার পর এই যুবক ভয় পেয়ে গেছে। ভয় এমন ভয় পেয়ে গেছে যে এই ওমর ফারুকের সামনে যদি আসতে পড়িয়া যায় তাহলে তো আমাকে আজকে তোয়াজ দ্বারা আঘাত করে মেরেই ফেলবে। কারণ ওমর তো অনেক রাগী মানুষ, তিনি তো মরদ কখনো পছন্দ করেন না, তার শাসন আমাদের শাসনের কোনো আলোচনা নাই। তাহলে আমি তো মদের মতো ভুলে যাইতেছি। এরপরে যখন দেখলেন মদের মতো ভুলে যাইতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন পড়ে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ার সময় যুবক আল্লাহ তাআলার দিকে মুখে হয়ে গেছেন। আল্লাহ তোমার আমাকে তুমি মাফ করে দাও, আমি আজ থেকে আজ কখনো মদ পান করব না, আমাকে আজকে ওমরের হাত থেকে বাঁচাও। এই ওমর যদি জানতে পারেন মদ পান করতেছি বা আমার বুকের নিচে মদের বোতল আছে, এই খবর যদি ওমর জানতে তাহলে আমাকে তো জানিয়ে বলে ফেলবে। এই কথা শোনার পর আল্লাহ তাআলার কাছে যখন খালিদ তিনি তওবা করলেন, তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পরে এরপরে সামনের দিকে অগ্রসর হয়ে ওমরের সামনে গেলেন। ওমরের কাছে যুবক নাম আপনাদের কিছু কি দেখা যায়, কিসের বোতল? ওই যুবক ভগবানকে বলে ফেলছে আমার ভগবানের কিছু বোতল হলো দুধের বোতল। এই কথা শোনার পর হযরত ওমর তার চেহারার দিকে তাকায়, দেখতেছে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, ভয় পাইতেছে। ভয় আল্লাহ তাআলার কাছে খালেদ দিলে তওবা করলেন। এরপর যখন ওমর বললেন তোমার বোতল থেকে তুমি এই বোতলটিকে বের করো, বোতলটি বের করার পর ওই বোতলের ভিতরে মদের মদ নাই, মদকে আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। সমস্ত নবীদের নবী করে সমস্ত নবীদের সরদার বানিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। সেই নবী আদর্শ এত ভালো, এত উত্তম আদর্শ যে দুনিয়ার মধ্যে এরকম উত্তম আদর্শ আর কোনটাই হতে পারে না। যে রহমাতুল্লিল আলামিনের আদর্শ এত ভালো, এত দামি আদর্শ যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাসূলের আদর্শের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একজন নবী প্রেরণ করেছি, যেই নবীর মতো কোনো নবী হতে পারে না, যেই নবীকে আমি আল্লাহ তাআলা অনেক দান করে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। ওই নবীকে আমি আল্লাহ তাআলা অনেক আদর্শ দিলাম। নবীর আদর্শ দেখিয়া দেখিয়া বেঈমান মুসলমান হয়ে যায়। কাফেররা মক্কার জমিনে যত কাফের ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিছু যাদের ভিতরে কপাল ভালো না, যাদের কপাল পোড়া, যাদের কপাল খারাপ, তারা ব্যতীত যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন তারা রহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
রাসূলের আদর্শের সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। রাসূলের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়ার জন্য যত আদর্শ দেখো সবগুলো মাথা, একমাত্র রাহমাতুল লিল আলামিনের আদর্শই হলো পাক। রাহমাতুল লিল আলামিনের আদর্শ কেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন রাহমাতুল লিল আলামিনের আদর্শ তো ভালো, দামি আদর্শ, উত্তম আদর্শ। যে নবীর আদর্শের মতো তুমি আদর্শ হতে পারে না। নবীর আদর্শ দেখে দেখে কত বেঈমান কান্না করে মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন ও রাসূল রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার জন্য আপনাকে প্রেরণ করেছি মানুষের সাথে ভালো আচরণ করার জন্য, ভালো ব্যবহার করার জন্য। মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের সাথে ভালোভাবে আচরণ করবেন। রাসূল এমন ব্যবহার করেছেন, রাসূলের ব্যবহার দেখে দেখেই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই নয়, রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এমন মুসলমান হয়ে গেলেন, এমন দান হয়ে গেলেন মানুষগুলো যে তাদের নাম মানুষের মতো নিলে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। তারা নবীর আদর্শ মানে এমন দান হয়ে গেলেন, এমন দান হয়ে গেছে যে তারা এত দামি, তাদেরকে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে খুশি, তারা আল্লাহ খুশি। এমন একজন নবী আমরা পেয়েছি যে নবী দুনিয়ার জমিনে আসলেন মানুষদের জন্য রহমত হইয়া। দুনিয়ার জমিনে রহমতুল লিল আলামিন, মানুষের জন্য রহমত। দুনিয়ার জমিনে রহমতুল লিল আলামিন, পশু পাখির জন্য রহমত। দুনিয়ার জমিনে রহমতুল লিল আলামিন, আলাদাভাবে মহিলাদের জন্য রহমত। এইভাবে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা করে ফেলেছেন। যে দুনিয়ার জমিনে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, সব মাখলুকগুলো হলো রাহমাতুল লিল আলামিনের রহমত হইয়া এর ওসিলায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রাহমাতুল লিল আলামিন কেমন নবী, যে নবীকে আল্লাহ তাআলা বলেন ও নবী মক্কার জন্য এত কষ্ট তুমি করতেছো, এত কষ্ট করতেছো। যে রাহমাতুল লিল আলামিন, যে নবীর শরীরে মশা মাছি করা হারাম ছিল, হারাম, সেই নবীজির উপরে এত অত্যাচার, এত নির্যাতন করা হয়েছে যে এরকম বলা হয় সমস্ত নবীদের কষ্ট যদি একখান বলে রাখা হয়, আর আমার রাহমাতুল লিল আলামিনের কষ্ট যদি একখান বলে রাখা হয়, তাহলে আখির নবীর কষ্টই বেশি হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের আদর্শ কেমন দামি আদর্শ, নবীর আদর্শ দেখে দেখে কত মানুষ মুসলমান হয়ে গেলেন। নবীজি এমন ব্যবহার করলেন, নবীজির ব্যবহার দেখে দেখে মানুষ পাগল হয়ে গেল, পাগল। মক্কার জমিনে কত মানুষ নবীজিকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। ইহুদিরা পর্যন্ত নবীজিকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। শুধু তাই নয়, মক্কার জমিনে যত বড় বড় কাফের লিডার ছিল সবাই নবীজির কালাম শুনে মসজিদুল নববীতে বসিয়া বসিয়া আরামে আরামে শুনতে। নবীজি মসজিদুল নববীতে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করেছেন, সেখান থেকে কোরআন তেলাওয়াত শুনছেন। ওই নবীজির আদর্শ সাহাবায়ে কেরাম যারা আজকে রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম হলেন, এর মধ্যে প্রথম সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর দ্বিতীয় খলিফার নাম হলো হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফার নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, এরপরে চতুর্থ নম্বর খলিফার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমত হিসেবে নবীকে পাঠাইলেন। সেই নবীর হাতে কালেমা পড়া যারা আজকে সাহাবায়ে কেরাম সাহাবী হয়ে গেলেন, তাদের মধ্যে থেকে ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কেন কান্না করেন না? এত ভয়, তাদের মতো ভয় আর কে করতে পারে? এর দুনিয়ার জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়া দিলেন, এরপরও কেন এত ভয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন উর্দু জাহানের খলিফা, হযরত জাহানের খলিফা, এই দুনিয়ার অর্ধেক রাজত্ব ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই দেশকে শাসন করেছেন। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় মসজিদে মক্কার জন্য মদিনার মধ্যে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলার সময় রাস্তার বিভিন্ন দিক থেকে একজন যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে পিছন করতেছেন। তার হাতের ভিতরে ছিল মদের বোতল। ওই যুবক মদের বোতলটি তাদের নিচে রাখছেন, এই বোতলের নিচে রেখে দিয়েছেন। এরপরে যখন ওই যুবক সামনের দিকে অগ্রসর হইতেছে, সামনে যাওয়ার পরে যখন দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ালেন, হযরত ওমরকে দেখার পর এই যুবক ভয় পেয়ে গেছে। ভয় এমন ভয় পেয়ে গেছে যে এই ওমর ফারুকের সামনে যদি আসতে পড়িয়া যায় তাহলে তো আমাকে আজকে তোয়াজ দ্বারা আঘাত করে মেরেই ফেলবে। কারণ ওমর তো অনেক রাগী মানুষ, তিনি তো মরণ করতে পছন্দ করেন না, তার শাসন আমাদের শাসনের কোনো আলোচনা নাই। তাহলে আমি তো মদের মতো ভুলে যাইতেছি। এরপরে যখন দেখলেন মদের মতো মদের সামনে ভুলে যাইতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন পড়ে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ার সময় যুবক আল্লাহ তাআলার দিকে মুখে হয়ে গেছেন। আল্লাহ তোমার আমাকে তুমি মাফ করে দাও, আমি আজ থেকে আজ কখনো মদ পান করব না, আমাকে আজকে ওমরের হাত থেকে বাঁচাও। এই ওমর যদি জানতে পারে আমি মদ পান করতেছি বা আমার বুকের নিচে মদের বোতল আছে, এই খবর যদি ওমর জানতে তাহলে আমাকে তো জানিয়ে বলে ফেলবে। এই কথা শোনার পর আল্লাহ তাআলার কাছে যখন খালিদ তুমি তওবা করলেন, তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পরে এরপরে সামনের দিকে অগ্রসর হয়ে ওমরের সামনে গেলেন। ওমর ডাকতে যুবক ইমাম আপনাদের কিছু কি দেখা যায়, কিসের বোতল? ওই যুবক ভগবানকে বলে ফেলছে আমার ভগবানের কিছু বোতল তাহলে দুধের বোতল। এই কথা শোনার পর হযরত ওমর তার চেহারার দিকে তাকায় দেখতেছে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, ভয় পাইতেছে। ভয় আল্লাহ তাআলার কাছে খালেদ দিলে কান্না করলেন। এরপরে যখন ওমর বললেন তোমার বোতল থেকে তুমি এই বোতলটিকে বের করো, বোতলটি বের করার পর ওই বোতলের ভিতরে মদের মদ নাই, মদকে আল্লাহ তাআলা জীবনে পরিণত করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে খালেদ বলে তওবা করলে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদের জন্য আল্লাহ তাআলা বড় রহমান, ও বান্দা যত গুনাহ করে নিতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যদি খালেদ বলে তোমরা যদি আমার কাছে নাসহায় তওবা করতে পারো তাহলে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ হলেন রহমান, আল্লাহ তাআলার মতো দয়াবান কেউ নেই। আল্লাহর কাছে খালেদ দিয়ে তওবা করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। যে বুঝে গেছে মদের বোতল ছিল কিন্তু তোমার ভয়ে যখন আল্লাহ তাআলার কাছে রুজু হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে যখন খালেদ দিয়ে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা তার মদের বোতলকে ধীরে করে দিয়েছেন। ওই আল্লাহ তাআলা আমাদেরকে
আল্লাহ তাআলার কাছে যদি আমরা খাঁটি করে তওবা করতে পারি তাহলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। পাহাড় পরিমাণ গুনাহ করলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহ উম্মাহকে ভিতরে বলেছেন অতি সংকীর্ণ সময় শেষ। আল্লাহ তাআলা উম্মাহকে মধ্যে বলেছেন সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হবে না, কারণ আল্লাহ তাআলা রহমত বড়। আমি আল্লাহ তাআলা রহমত এত বড় যে বিশাল রহমত তোমার চাহিদার চাইতে বড় আছে, তুমি ভাবতে পারবে না আল্লাহ তাআলা কত বড় রহমান। এই জন্য আল্লাহ তাআলা সূরা রহমান বলেছেন, আল্লাহ তাআলা বড়কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাদের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।